আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মসুর ডাল দিয়ে সজনার একটা মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে সজনা ডাঁটা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নাজনা ডাঁটা, এগুলো সারা বছরই পাওয়া যায়। তো এই ডাঁটাগুলো যাতে সুন্দরভাবে ছিলে নেওয়া যায় তার জন্য এখানে আমি সমানভাবে কেটে নিয়ে পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর খোসাটাকে ছিলে নেব। পানিতে ভিজিয়ে রাখার কারণে এর খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। তো যাই হোক, এখানে এই ডাঁটাগুলোকে ছিলে নিয়েছি। আর তারপর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি মসুর ডাল দিয়ে দিলাম। এরপর আমি এর সাথে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের দেশি রসুন আমি এখানে দিয়েছি। আপনারা বড় রসুনের কোয়া 3 থেকে 4টা দিতে পারেন। আর তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তরকারিটাতে আমি কোনো রকমের শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরা বাটা এবং সয়াবিন তেল। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে এই মশলাগুলোকে মিক্স করে নিব ডাটার সাথে। যত ভালোবাসা দিয়ে এই ডাটাগুলোকে মাখাবেন এর স্বাদ ততই বেড়ে যাবে। তো যাই হোক, আমি হাত ধোয়া পানি দিয়ে দিলাম এবং সেই সাথে প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে মসুরের ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং হাই হিটে এটাকে আমি এখন বলক তুলে নেব। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, আমি এখানে তেলের পরিমাণটা উল্লেখ করি নাই। তবে এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলেই হবে। পরে যেহেতু আমরা আরও তেল ব্যবহার করব, তাই তেলের পরিমাণটা এখানে একটু কমই দিতে হবে। তো এই যে দেখুন, বলক চলে এসেছে তরকারিটাতে। এই পর্যায়ে এসে আমি চুলার জালটাকে মিডিয়াম লোতে করে দিব। আর যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে প্রেফারেবল একটা গ্রেভি চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে সিদ্ধ করে নিব। আমি প্রায় 10 থেকে 12 মিনিট পরে ফিরে আসছি। মাঝখানে আমি 2 থেকে 3 বার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এতে করে ভ্যাপারটা বের হয়ে যাবে এবং ডাটার যে সুন্দর একটা গ্রিনি টেক্সচার সেটা ঠিক থাকবে। আর এই 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যে ডাটাটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এর থেকে বেশি জ্বালালে ডাটাটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে থেতো করে নেওয়া রসুন দিয়ে দিব। আর এই রসুনটাকে পেঁয়াজের সাথে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে এসে আপনারা কিন্তু শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে শুকনা মরিচ নেই, তাই দিতে পারলাম না। আর এখানে আমি এই যে লাইট ব্রাউন হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মতো আস্ত জিরা। এই তরকারিটা অনেকেই ডালের কারণে প্রেসার কুকারে রান্না করেন, বাট আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে স্বাদটা অনেক 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 গুণে বেড়ে যায়। যারা এখনো এইভাবে রান্না করে খাননি তাদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো, একবার হলেও এই ডাটাটা এইভাবে রান্না করে খাবেন। এই বাগারের কারণে এই তরকারির স্বাদটা যে কতটা বেড়ে যায় একবার রান্না না করলে বুঝতেই পারবেন না। তো আমি চট করে ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা বেরিয়ে না যায়। মিনিট খানেক পরে আমি প্যানটাকে মুছে এই এক্সট্রা যে তেলটুকু ছিল সেটুকুও কিন্তু দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু শেষ। এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা নেই, তাই দিলাম না। আর তাছাড়া কোনো কিছু ছাড়াই এই তরকারিটা খেতে অনেক মজা। আর গরমের দিনে এই তরকারিটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সত্যি কথা বলতে যতদিন ডাটা থাকে ততদিন আমার বাসায় এই ডাটা চলে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।